হ্যাঁ, আমি মানি মেক ব্যাপারটা আর কি আমার হয়ে গেছে Secondary, অলরেডি, হ্যাঁ, এবং যেটা একটা টাইম পর্যন্ত ছিল ভাই, আমি যতদিন পর্যন্ত আর কি মানি মোটিভেটেড ছিলাম, ভাবছিলাম যে এত টাকা যদি হয়, একটা জমি যদি হয়, একটা বাড়ি যদি হয়, একটা গাড়ি যদি হয়, বাট এটা যদি হয়, ওটা যদি, ওগুলো সব হয়ে গেছে। সো এগুলো সব হয়ে যাওয়ার কারণে এখন আমার কাছে আর ফাইন্যান্সিয়াল মোটিভেশন অত নাই। তো এখন আমি মেইনলি এনজয় করার জন্য করছি। আয়ারল্যান্ডে কি বাড়ি কিনেছেন? হ্যাঁ, দ্যাটস গ্রেট। সবকিছু মোটামুটি হয়ে গিয়েছে, এই কারণে আমি এখন বেশিরভাগ মানুষ তো ভাইয়া মানে ব্যাংক থেকে লোন তো নেই, আপনি কি ক্যাশ টাকা দিয়ে না, কিনছেন? আমিও লোন নিছি। সো আমি একটু এক্সপ্লেন করি বিষয়টা। জানাতে আপনার পারেন। কাছে যদি $1,00,000 থাকে, সো আমি এক্সাক্ট নাম্বার দিয়ে বলি আপনাকে, আমার বাড়ির, এগুলো আমি কখনো কোথাও বলি নাই, সো আপনাকে ফার্স্ট বলতেছি। আমার বাড়ির দাম হলো 5 লাখ ইউরোর মতো। 5 লাখ ইউরোর বাড়ির জন্য আমি লোন নিয়েছিলাম 4 লাখ সামথিং ইউরো, এবং বাকিটুকু আমি ক্যাশে দিছি। সো লোনের ইন্টারেস্ট হলো 4.15% মতো অ্যানুয়ালাইজড। সো অঙ্কটা হলো, যদি আপনার কাছে $1,00,000 থাকে, কথার কথা, বা যদি আপনার কাছে $10,000 থাকে, সেই $10,000 যদি আপনি সেফ কোনো ইনভেস্টমেন্টে ডিপ্লয় করেন, সো ধরেন কথার কথা আপনি ইন্ডেক্স ফান্ড কিনতেছেন, সো আপনি ধরেন S&P 500 কিনতেছেন বা ভ্যানগার্ড, হাবিজাবি কোনো একটা কিনতেছেন, যেটা আপনাকে ধরে নিতে পারেন যে আমি যদি 8 বছরের স্পেকট্রামে দেখি, অন অ্যাভারেজ বছরে 7-8% মতো রিটার্ন আসে। এখন আপনার ইন্টারেস্ট হলো, মর্টগেজ যদি আপনি নেন 4% সামথিং। সো আপনার টাকাটা যদি আপনি ব্যাংকে দিয়ে দেন লোন না নিয়ে, সেই ক্ষেত্রে আপনি 4.5% বাঁচাচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার টাকাটা ব্যাংকে না দেন, আপনি যদি লোন নেন এবং আপনার টাকাটা যদি আপনি পাবলিক মার্কেটে ডিপ্লয় করেন, সেক্ষেত্রে আপনার 8% রিটার্ন আসতেছে। সহজ করে চিন্তা করা হলো, মনে করেন আমি এই কফি কাপ কিনবো, এখন আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা দিয়ে কফি কাপ কিনতে পারি, আবার আমি 100 টাকা ব্যাংক থেকে লোন নিয়েও কিনতে পারি। আমি 100 টাকা দিয়ে কফি কাপটা কিনবো নাকি আমি 100 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে কফি কাপটা কিনবো, ডিপেন্ড করে ওই 100 টাকাটা যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করি, তাহলে আমার যে রিটার্ন আসবে সেটা ব্যাংকে আমি যে ইন্টারেস্ট দিব তার থেকে বেশি নাকি কম। সো ব্যাংক যদি বলে আমাকে যে তুমি আমার কাছ থেকে 100 টাকা নাও, তার বদলে তুমি আমাকে 2% দিও, ইন্টারেস্ট দিও, এখন আমি ওই 2% তখনই দিতে রাজি হব যদি ওই 100 টাকাটা আমি আরেক জায়গায় ইনভেস্ট করে 9% রিটার্ন পাই। তাহলে আমি 9% পাইলাম, ব্যাংকে 2% দিয়ে দিলাম, 7% আমার থাকলো। এক্স্যাক্টলি সেম ম্যাথটার কারণে মর্টগেজ ইজ আ গুড লোন, কারণ আমি ওই টাকাটা যখন পাবলিক মার্কেটে ইনভেস্ট করেছি তখন আমার 7-8% রিটার্ন আসতেছে, মর্টগেজ আমার দিতে হচ্ছে 4%-এর মতো, সো 4%-এর মতো বেঁচে যায়। এই কারণেই মেনলি মর্টগেজের দিকে যাওয়া, একদম ডিরেক্ট ক্যাশ ডিল না করার। 5 লাখ টাকার মর্টগেজ ছিল, আমি মোটামুটি 3.5 লাখ মনে হয় দিছি, বাকিটুকু আমার দেওয়ার পরিকল্পনা নাই, আমি ইন্টারেস্ট দিতে থাকবো আগামী 25 বছর, এবং যে টাকাটা আমি দিতে পারতাম ওই টাকাটা আমি অন্য জায়গায় দিতে থাকবো।